हेलो फ्रेंड्स केमन आछो तोमरा सबाई आमी शर्मी आमार नतून आरो एकटा भिडियोते तोमादेरके वेलकाम जानाच्छि। और आज सकालेर आमार वेलकामटा एकटु एक्सारसाइज दिएई देखालाम। आमाके आर एई मुहूर्ते देखाच्छि ना, आमी टीवी देखे एक्सारसाइज प्रैक्टिस करछि सेटाई देखालाम। अन्यदिके शिहुर पापाई देखछो आजके समस्त काजकर्म करছে, शिहाबके सकालेर ब्रेकफास्ट कराচ্ছে। और एदिके आमार वेट कि हारे बेड़ेছে देखो, যেটা সত্যি সেটা দেখাতে তো লজ্জা নেই, কিন্তু এটাই হচ্ছে কন্ডিশন। সেই জন্যই এখন ভাবছি যে না, শিহাবের যখন 2 ইয়ার প্লাস হয়েই গেছে এজ, সেক্ষেত্রে এবার একটু আমার এক্সারসাইজের দিকে কনসেন্ট্রেট করাই যায়। যাই হোক, শিহাব অ্যাজ ইউজুয়াল তার ডিম নিয়ে বসে পড়েছে, নিজেই ছাড়িয়ে খাবে। অন্যদিকে শিহুর পাপ্পাই আজকে কিচেনের অনেকটা কাজ এগিয়ে দিয়েছে, কারণ আজ আবার একটু কলেজ যেতে হবে। আগামীকালকে থেকে আমাদেরকে আবার সেন্ট্রালাইজড এভালিউশনের জন্য বর্ধমান যেতে হবে খাতা দেখতে। সেক্ষেত্রে প্রচুর মাথায় চাপ রয়েছে, কীরকমভাবে কি ম্যানেজ করব এখন অবধি জানি না। শিহুর পাপা আর আমি দুজনেই ভেবেছি রান টাইমে ডিসিশন নেব, যা হবে দেখা যাবে। শিহুর পাপার একটা কথা আছে, আব্বু শিহুর পাপাকে শিখিয়েছিলেন তোয়াক্কাল তোয়ালাল্লাহ, মানে আল্লাহর নামে শুরু করো, তারপর দেখা যাচ্ছে কি হবে। তো সেরকমই ভেবে আছি এখনো পর্যন্ত। তো যেটা বলছিলাম, কলেজ যেতে হবে বলে ঝটপট করে একটু রেডি হয়ে নিচ্ছি। এদিকে শিহুকে ওই ডিম দিয়েছি। আর যেহেতু আমি আজ থেকে আফটার ফ্রাইড রাইস মটন কষা খাওয়ার পরে ভেবেইছি যে না একটু এক্সারসাইজ করব, সেই জন্য হঠাৎ করে ডিসিশন নিয়েছি আজ থেকে আর চা খাবো না। আর চা খেলেও তাতে চিনি খাবো না, মানে বিশাল ব্যাপার। একদিনেই ভেবে নিয়েছি যে আমি এবার একদিনেই রোগা হব। ভীষণ আমার ওয়েট বেড়ে গেছে, আমাকে এবার হেলথ কনসিয়াস হতেই হবে। তো সেই জন্য আমরাও আজকে সকালবেলায় ডিম সিদ্ধ দিয়েই আমাদের ব্রেকফাস্ট করছি। আর সাথে খাচ্ছি শিহাবের মতোই দুধ, মানে আজকে শিহাবেরও যা ব্রেকফাস্ট আমাদেরও সেটাই ব্রেকফাস্ট, দুধ বিস্কিট ডিম, বাস আপাতত এটা দিয়েই ব্রেকফাস্ট সারছি। অন্যদিকে শিহুর পাপা রান্নার জন্য দেখো গ্যাসের পাশে সমস্ত কিছু রেডি করে দিয়েছে পরিপাটি করে। মাছের জন্য আলু কেটে দিয়েছে, মাছও ফ্রিজ থেকে বার করে রেখেছে। পুঁই শাক আলু কুমড়ো দিয়ে হবে বলে পুঁই শাক কেটে ধুয়ে রেখেছে, আলু কুমড়োও কেটে ধুয়ে রেখেছে। টক ডাল করবো, সেই জন্য টক ডালটাকে সিটি মেরে রেখেছে পর্যন্ত। আর এদিকে দেখো ভাতের হাঁড়িতে ভাত একবার ফুটিয়ে তারপরে রেখে দিয়েছে। আর এই হচ্ছে ফাইনাল। আমি যখন রান্নাবান্না করে ফেলেছি, সব কিছু আজকে শ্যুট তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না, কারণ মন মেজাজের অবস্থা খুবই খারাপ। খুবই টেনশানে রয়েছি যে ছেলেকে কোথায় রেখে যাব, কারণ আমি যেখানে থাকি সেখান থেকে বর্ধমান মোটামুটি 2 ঘন্টা মতো লাগে ট্রেনে। তো সেক্ষেত্রে ছেলেকে কার কাছে রেখে যাব, নাকি নিয়ে যাব আবার, আর যদি নিয়েও বা যাই, নিয়ে গেলে ওকে কোথায় রাখবো, সারাদিনের ওর স্নান খাওয়া দাওয়া ঘুম এ সমস্ত কোথায় হবে, সব ভেবে একদম হিমশিম খাচ্ছি। দেখো শিহাব একটা জায়গায় জল ফেলে দিয়েছিল, সেটাকে নিজেই মোছামুছি করছে। ও কিন্তু অনেক কাজ করার চেষ্টা করে, কিন্তু বয়সটা তো একদমই কম, জাস্ট 2 বছর 2 মাস রানিং। তো সেই জন্যই ওকে নিয়ে এত বেশি টেনশান, যে যদি আরেকটু বড় হতো তাহলে আর এত টেনশান হতো না। যাই হোক, আগামীকালকে ওকে তো নিয়ে যাবোই ভাবছি। সেই জন্য ওর বাবা আবার একটা প্লেটও নিয়ে এসেছে, যে যদি কারো কাছে পারি তাকে বলবো যে এখানে একটু ওকে খাইয়ে দিতে, খাবারের পরিমাণগুলো যাতে ঠিকঠাক হয়। সেই জন্য ও যে জাতীয় বাড়িতে প্লেটে খায় সেরকমই একটা প্লেট আবার নিয়ে এসেছে আজকে স্টিলের কিনে। অন্যদিকে ব্যাগও প্যাক করে রেখেছি, এখনও জানি না যে ওকে কোথায় রাখবো বা কার কাছে রাখবো। ওই মোটামুটি ওর 2-3 সেট জামা, রুমাল, ডাইপার, এই সমস্ত যা রেগুলার জিনিসপত্র প্রয়োজন ওর সব সময়ের, সেগুলোকে সব প্যাক করে রেখেছি। কিছু খাবার দাবারও নিয়েছি, যে যদি ওই ভাত ফাত না খায় বা কেউ যদি খাওয়াতে না পারে, তাহলে বিস্কিট কেক এগুলোই যেন ওকে খাইয়ে রাখে। মোটামুটি এটা ভেবেই আপাতত সমস্ত রেডি করছি। বাকিটুকু ওই যে আব্বুর কথা অনুযায়ী তোয়াক্কাল তোয়ালাল্লাহ, তো সেটাই ভেবে এগোনোর চেষ্টা করছি। আর সেই জন্যই তোমাদের সাথে সব কিছু আর শেয়ার করতে পারছি না। আপাতত আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টেক কেয়ার অ্যান্ড বাই বাই।